না, অ্যাজ আই সেড, আমরা আসলে শো সংখ্যা বাড়া কমা আমাদের হাতে না, দর্শকের হাতে। সো দর্শক চাহিদা অনুযায়ী বাড়ে কমে এটা। তো আপনাদেরকে যে ইনফরমেশনটি দিলাম, অনেক ক্যামেরা ছিল না তখন, সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্সে একদিনের ব্যবধানে আজকে 48টা শো বেড়ে হয়েছে। এবং আপনাদেরকে আমি বলেছি এটা 60-70-রেও চলে যেতে পারে, কারণ তাণ্ডবের জন্য দর্শক টিকেটের জন্য এত বেগ পেতে হচ্ছে। সো ন্যাচারালি মাল্টিপ্লেক্সগুলো শো একটার পর একটা বাড়াচ্ছে। লায়নে ধরেন 4টা স্ক্রিন আছে, 4টা স্ক্রিনের মধ্যে আপনারা ধরেন 16টা 17টা শো, এর মধ্যে 9টা শো আজকে তাণ্ডবের। ব্লকবাস্টার এরকম 12-13টা শো চলছে। সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের এই রিসেন্ট টাইমে আমরা তুফান রিলিজ করেছি, এর আগে সুড়ঙ্গ রিলিজ করেছি। রিসেন্ট টাইমে এত বড় ওপেনিং আসলে কখনো হয়নি। গতকালকে কোরবানির ঈদে আপনারা জানেন কোরবানির সময়ে সকালবেলা সবাই ব্যস্ত থাকে। ভাই সেটা হলো যে আমি সকালবেলা ডিস্ট্রিবিউটর যে আমাদের যিনি আছেন তাকে ফোন করেছিলাম, মাস্টার সাহেবকে। উনি আমাকে ইনফরমেশন দিল যে কালকে এবং আজকে সকালবেলা যে সেল হয়েছে, এক্স্যাক্টলি বাংলাদেশে কোনো সিনেমা এই সেল কোনোদিনও হয় নাই। তো এটা আপনি গত কয়েক বছর আমার কাছেও সকালবেলা এসছে, যখন রিপোর্টগুলো আসলো, আপনার সব সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 133টা হলে যে আছে, আপনি সব মিলিয়ে যদি বলেন, এটা গত 20 বছরের ইতিহাসে এত বড় সেল প্রথম দিন, কোরবানির ঈদের দিন, সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে এটাই প্রথম। সো এটা তো আমরা খুবই খুশি। রানবি খুশি তো? প্রোডিউসার খুশি হলে ডিরেক্টর খুশি। হ্যাঁ। আচ্ছা, এই কত টাকা আয় হয়েছে, এটা এই প্রশ্নের উত্তর আমরা এর আগেও এই প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে। উত্তরটা একই উত্তর, যে আমরা ইনস্ট্যান্টলি এটা বলতে পারি না, যেহেতু বাংলাদেশে ই টিকেটিং সিস্টেম নাই। এটা ইট টেক্স লিটল টাইম আমাদের এই রিপোর্টগুলো আসতে, তারপরে এগুলোকে অ্যাকুমুলেট করে তারপর আমরা আসলে রিপোর্টটা বলতে পারি। সো এবার দেখবেন যে আমাদের মাল্টিপ্লেক্সগুলোর সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমরা একটা ন্যায্যতার জায়গায় এসেছি, এবং আমার মনে হয় যে অনেক প্রডিউসারই ইন্টারেস্টেড হবে সিনেমা বানাতে। সেই একইভাবে সিঙ্গেল স্ক্রিনগুলোর যে প্রদর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ, মাল্টিপ্লেক্সের প্রদর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। তারা আমাদেরকে এক্সট্রিমলি কোঅপারেট করেছে এবার, যে কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন পরে প্রডিউসার্স এবং এক্সিবিটরদের একটা জায়গায়, একটা পয়েন্টে আমরা এসে আজকে সিনেমা রিলিজ করতে পেরেছি, যেটা সুফল কিন্তু শুধু যে প্রডিউসাররা পাবে তা না, সেটা প্রদর্শকরা পাবে। কারণ একই সঙ্গে যখন এটা দুই পক্ষই লাভবান হয়, তখনই তো আসলে একটা বিজনেস মডেল তৈরি হয় এবং নতুন নতুন সিনেমা আসার পরিবেশটা তৈরি হয়। আর রাফি যেটা বললো সিঙ্গেল স্ক্রিনগুলা, তখন অনেক ক্যামেরা ছিল না। আমি আরেকবার একটু মেনশন করতে চাই, প্রত্যেকবারই যেটা হয় যে অপোজিশন হলগুলো কিছু আমাদেরকে ছেড়ে দিতে হয়। এইবার আসলে অপোজিশন যারাই এসছে তাদের এক কথা, তাণ্ডব ছাড়া আমরা কোনো কিছুই চালাতে চাই না। তারপরেও আমাদের 4-5টা হল ছাড়তে হয়েছে। 133টা হল নিয়ে এটা সর্ববৃহৎ রিলিজ রিসেন্ট টাইমের মধ্যে। আপনারাও জানেন, আপনাদের কাছেও ইনফরমেশন আছে, প্রায় 140টা হলের মধ্যে 133টাই আমরা। এবং প্রত্যেকটা জায়গায় আমি এক্সাম্পল দিই, গাজীপুরে 4টা স্টেশনেই তাণ্ডব চলছে। খুলনাতে সবচেয়ে বড় 2টা স্টেশন, আপনার শঙ্খ, লিবার্টি, সেখানে চলছে। আপনার বগুড়াতে বগুড়ার মধুবনে যদি চলে তাহলে কিন্তু সোনিয়াতে চলে না, এখন তাণ্ডব মধুবনে চলছে, সোনিয়াতে চলছে। আপনি এবং অন্যান্য জায়গায় যেখানে অপোজিশন নেই সেগুলোতে তো অফকোর্স কোনো একটাও বাদ নেই। এবং সেনা সাভার সবচাইতে বড় সাভারের, আপনারা জানেন, সেখানে যদি সিনেমা চলে তাহলে কিন্তু সাভারের চন্দ্রিমাতে চলে না, চন্দ্রিমাতেও চলছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে গতকালকে কোরবানির ঈদের প্রথম শো ছিল সকাল 9:30টায়, সেটাও হাউসফুল ছিল। তো এটা একটা ট্রিমেন্ডাস রেসপন্স এবার আমার কাছে মনে হয় যে গত কয়েক মাস ধরে যে আমাদের পরিশ্রম সবার, সেটা সার্থক হতে যাচ্ছে আর কি। এবং কালকে কয়েকটা হলে কিন্তু নাইট শো চলেছে, লেট নাইট শোতে, এবং প্রথম দিনই লেট নাইট শো চালু চলেছে। তো এটা সামনে আরো শুরু হবে ইনশাআল্লাহ। অনেকগুলো ফুটেজ আমি দেখলাম তাণ্ডবে সামাজিক ফেসবুকে চলে গেছে। আমরা অডিয়েন্সকে অনুরোধ
করবো, আসলে দর্শকরা এত এক্সাইটেড হয়ে যাচ্ছে সিনেমা দেখতে দেখতে, সবাই ফোন বের করে ভিডিও করছে। আমি দর্শকদের অনুরোধ করব আপনি আপনার উত্তেজনা একটু কমানোর চেষ্টা করেন, কারণ নাহলে কি হয় আরেকজন যারা সিনেমাটা দেখে নাই তাদের কিন্তু কষ্ট হচ্ছে। আমি দেখছি দর্শকরা এটা আপলোড করছে, আবার কিছু দর্শক নিজেরাই লিখছে যে কেন আপনারা আপলোড করছেন, আমরা তো সিনেমাটা এখনো দেখি নাই, আমরা ওই জিনিসটা এনজয় করতে চাই। সবাইকে অনুরোধ করব, এটাও কিন্তু পাইরেসির আন্ডারই পরে আপনি যে ভিডিও করছেন এটাও পাইরেসি, এটা যেটা অনুরোধ করলো আমি বলবো, এটা আমি একটু শক্তভাবে বলতে চাই। প্রথম কথা হচ্ছে এটা অনুরোধ না, এটা আপনারা কেউ করতে পারবেন না। কারণ দেখেন, এটা আপনারা শুধু আমাদেরকে না, দর্শকদেরকেও বঞ্চিত করছেন। যারা টিকিট পায়নি তারা তো হয়তো চতুর্থ দিন, আমাদের আগামী 3 দিনের টিকিট সোল্ড আউট। সো আপনি তারপরে যে টিকিটের জন্য ওয়েট করছে, তো তার সিনেমাটার কোনো স্পয়লার দেওয়ার রাইট কিন্তু আপনার নাই। সো আপনি হয়তো মনে করছেন হ্যাঁ উত্তেজনাবশতই আপনি হয়তো ভিডিও করছেন, ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন, সেটা একদম প্রোহিবিটেড। এবং আমরা সেই ক্লিপগুলো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যখনই টুকটাক ক্লিপ আসছে সেগুলো আমরা টেক ডাউন করে দিচ্ছি। আমরা প্রফেশনাল টিম আমাদের কাজ করছে। আর পাইরেসির ব্যাপারে আমি আগাম সবাইকে বলে রাখতে চাই, দেখেন আমরা সিঙ্গেল স্ক্রিনে যাদেরকেই দিয়েছি সেখানে আমরা যে কোনো হল থেকে যদি সেটার পাইরেসি হয়, আমি প্রদর্শকদেরকেও বলবো আপনাদের ঠিকঠাক আপনাদেরকে লোক দিয়ে মনিটর করান, যাতে কেউ কোনো ধরনের পাইরেসি চেষ্টা করতে না পারে, কোনো ক্লিপ সোশ্যাল মিডিয়াতে না আসে। কারণ আমরা কিন্তু এটা ট্রেস করতে পারবো যে কোন জায়গা থেকে এটা পাইরেসিটা হয়েছে, কিভাবে হয়েছে, বিকজ আমরা এবার সর্বোচ্চ সতর্কতা নিয়েছি পাইরেসির ব্যাপারে। যদি পাইরেসি হয়, কোন জায়গা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, আমরা খুবই কঠোর পদক্ষেপ নিব এটার ব্যাপারে। এবং পাইরেসি হলেও সেটা একদিনের মধ্যেই টেক ডাউন হয়ে যাবে, অফকোর্স সেটা আমরা এক্সপেক্ট করি না, কিন্তু ইনশাল্লাহ হবে না। কিন্তু আপনারা কেউ যদি ভুলেও এটার চেষ্টা করে থাকেন তাহলে এটা ভুল করবেন। আমরা এটা একদম কঠোর পদক্ষেপ আমরা নিব। আর যারা উত্তেজনাবশত রাফির কথা অনুযায়ী আপনারা দর্শকরা যারা করছেন, এটা আপনারা করবেন না। কেউ বুঝে করছেন, কেউ না বুঝে করছেন, এটাও কিন্তু পাইরেসির আন্ডারে পড়ে। সো আমরা কোনোভাবেই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করবেন, আপনার পেজ অথবা আপনার আইডি কিন্তু ব্লকড হয়ে যাবে। এবং সুরঙ্গ সময় 2জন জেলেও গেছিল, সুরঙ্গের সময় 2জন জেলেও গেছিল, রাইট। হ্যাঁ, আচ্ছা, সাবিলা নূরের কাছে আমার একটা প্রশ্ন, যে আসলে লিচুর বাগানের মতো একটা হিট গানে অভিনয় করলেন, কেমন লাগে? সাবিলা চলে প্রশ্নটা হচ্ছে, লিচুর বাগানের মতো একটা হিট গানে আপনি অভিনয় করছেন, কেমন লাগছে আসলে? আমি তো আসলে কালকে যখন দেখছিলাম এবং দর্শকরা যখন লিচু বাগানে মানে এসেছে সিনেমাতে, তখন অনেক এনজয় করছিল। আমরা ইতিমধ্যেই ইউটিউবে দেখেছি দর্শক কিভাবে পছন্দ করেছে, তারা ডান্স কভার করছেন এবং মানে ভিন্ন ভিন্নভাবে এই গানটাকে সেলিব্রেট করেছে। সো কালকে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দর্শকদের দেখে খুবই ভালো লেগেছে। সো অবভিয়াসলি এটার তো আসলে শুধু মানে আমার একার গান না, এটা যারা এটার সাথে ছিলেন, অবভিয়াসলি প্রীতম, জেফার, আলিয়া বেগম, মঙ্গল মিয়া এবং আমাদের ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিপ রাফি ভাইয়া যেভাবে করে জিনিসটাকে দৃশ্যায়ন করেছে, সব কিছু মিলিয়ে দর্শক পছন্দ করেছে। এবং সেই সাথে শাকিব ভাইয়ার প্রেজেন্সটা আসলে এতই মানে দুর্দান্ত ছিল যে গানটা সফল হয়েছে এবং দর্শক পছন্দ করেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন না করলেই নয়। সবাই কিন্তু মানে সবারই একটা এক্সপেকটেশন থাকে যে প্রথম সিনেমা দিয়ে মানে লাইমলাইটে আসবে, অনেকেই সেই চেষ্টাটা করে, সবাই ব্যর্থ হয়। সে জায়গা থেকে আপনারা কিন্তু এক ধাপ আরও এগিয়ে গেছেন। তো পরবর্তী সময় আমরা কীভাবে পাচ্ছি সাবিলাকে? পরবর্তী সময়ে কিভাবে পাবেন এটা তো আসলে এখনও দর্শকদের উপর ডিপেন্ড করে। এবং সেই সাথে আসলে আদৌ রাফি ভাইয়া তার অন্যান্য সিনেমায় আমাকে কাস্ট করবেন কিনা, কিংবা আমাদের যিনি এই যে সুপারস্টার প্রডিউসার আছেন উনি তো সামনে আরও অনেক সিনেমা করবেন। সো এটা আসলে অলসো দর্শকদের উপর ডিপেন্ড করে। দর্শক এখন পর্যন্ত খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমি, পছন্দ করছেন সবাই। সো বাকিটা দেখা যাক না কী হয়। আপনি লিচুর দাম করার পরে অনেক ব্যবসায়িকরা, অনেক মানুষ বলতেছে আর লিচুর দাম নাকি বেড়ে গেছে, তাই নাকি? এটা লাইট আমি শুনছি। লিচুর বাগান করার পর লিচুর বাগানটা কোথায় করছে? না, ও তো লিচুর বাগান করছে, লিচুর বাগানে পারফর্ম করছে, আমি তো লিচুর বাগান করি নাই। বাট একটা জিনিস দেখলাম, মানুষ হলে লিচুর বাগানে কিন্তু নাচতেছে দেখলাম, এটা খুব ভালো লাগছে আমার কাছে। তো এই গানটা মানুষের ভালো লাগছে এবং এই গানও কিন্তু রেকর্ড করছে। গানও কিন্তু খুব অল্প দিনে এটা লাগে উড়ে দেওয়ার থেকে অল্প সময় 1 কোটি ভিউ অলরেডি হয়ে গেছে, মানুষ দেখছে। আমার মনে হয় এটাও আমাদের আগের 2টা গানকে ক্রস করবে ইনশাল্লাহ।
রাফি ভাই তুফান করলেন, তাণ্ডব করলেন, এরপর শাকিব ভাই কোনটা আমাদের ইচ্ছা আছে? তুফান 2 দেখি তুফান সেটা announcement দেখি খুব তাড়াতাড়ি হবে। আমরা জানি যে সামনের বছর আবার আপনার সিনেমা আসবে অবশ্যই। এটা আমাদের প্রডিউসারদের সাথে কথা বলে, তাদের সাথে কথা বলে জানাবো কি হবে। ভিতরে প্ল্যানিং চলছে। রাফি ভাই দর্শকদেরকে আমরা এরপর কি ঘূর্ণিঝড় নিয়ে আসবেন কিনা? সিনেমাতে তো অলরেডি ঘূর্ণিঝড় চলছেই, তাণ্ডব যারা দেখছে লাস্টে বলতেছে ঘূর্ণিঝড়, আপনারা যখন দেখবেন আপনাদের মনে হবে। তো আমরা আসলে সিনেমাতে যেরকম ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থাকে, তো আপনারা সব টুইস্ট যদি এখন জেনে যান ভালো লাগবে না। আরও 7 দিন যাক, আমরা আপনাদেরকে নিয়ে একটা শো করবো, সেই শোতে আমরা ঘোষণা দিব ইনশাল্লাহ যে পরবর্তী জি হ্যাঁ পরবর্তী কি ভাই হলে মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া না এটা আসলে এই তাণ্ডব না এটা গল্পের সাথে তুফানটা তো গল্পের জন্যই তুফান ছিল, এটা একটা নাম পাওয়ারফুল। এবং তাণ্ডবটা আমাদের যে মানে তুফানটা যখন খুব হিট হলো, আমার কাছে মনে হচ্ছিল যে টি ওয়ার্ডটা আমার জন্য লাকি, তখন আমরা টি দিয়ে আরেকটা নাম রাখার চেষ্টা করলাম তাণ্ডব। জানি না এর নাও থাকতে পারে, সামনে কি হবে জানি না। গল্প ডিমান্ড যেটা করে সেটা, আমার গল্পের নাম সুরঙ্গ ছিল, দামাল ছিল, এক একটা গল্প এক একটা নাম থাকবে। তো না এস সবই লাগে, সারিয়া সাকি এস, সামনে দেখি এস দিয়ে একটা সিনেমা বানানো তখন আসলে অনেকদিন ধরে হচ্ছে। সাবিলার কাছে একটু জানতে চাই, আসলে এখন তো লিচুর সিজন চলছে বেসিক্যালি, তো লিচু বাগান গানটা রিলিজ হওয়ার পরে কখনো লিচু খাওয়া হয়েছে কি? না, আমি বলেছিলাম একটা জায়গায় আমি লিচু খুব একটা পছন্দ করি না, কিন্তু কিভাবে জানি এই লিচুটাই আমার এই ক্যারিয়ারে এত ইম্পর্টেন্ট একটা মানে ফল জীবনের এবং প্রথম গান তোমার লিচু হ্যাঁ, এবং এত সুন্দর একটা গান তাও আবার। তাহলে কি এটার কারণে আবার লিচু খাওয়া শুরু হবে? হতে পারে, এখন দেখা যাক। বিভিন্ন মানুষ তো দেখছি আমাকে মানে লিচু কিনে তারা ছবি তোমার উচিত পাঠাচ্ছে। সাবিলা সবাইকে, যারা আমাদের ফ্যামিলি আছে, এটা তোমাদের ফ্যামিলি, Of course. সবাইকে লিচু খাওয়ানো তোমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাফি ভাই একটু জানতে চাই, সেটা হচ্ছে যে লিচু বাগান লিচু সিজনে করেছেন, ধন্যবাদ, কিন্তু দর্শকের জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে লিচুর বাগান যখন লিরিক্সটা যখন কথাটা আসছে লিচুর বাগান, এই জায়গাতে সাবিলা নূর এবং দুজনকে দর্শক চেয়েছিল যে লিচুর বাগানে সিকোয়েন্সটা ওইখানে শুট হয়, শুধু একেবারে আইটেম সঙ্গে। দেখেন আমি একটা কথা বলি, আমরা সিনেমা বানাই, সিনেমাটা ডিরেক্টরের ভিশন থাকে, মনে স্বপ্ন থাকে, তাই না? আমার সিনেমাটা আমার মতোই হবে, দর্শক সবসময় যা চাবে তা আমরা বানাতে পারবো না, এটা কিন্তু খুব স্বাভাবিক। আমি একটা গান বানালাম, আপনার মনে হতে পারে এটা আমি বানালে এরকম হইতো, এটা আপনার চিন্তা, মানে দর্শককে হয়তো ভাবতেই পারেন তার কাছে লিচুর বাগানের জায়গায় গানটা হইলে ভালো হইতো, আমার কাছে মনে হচ্ছে গানটা এরকম হলে ভালো হতো, আমরা এরকম বানাইছি। আবার অনেক দর্শক এটা পছন্দ করেছেন, বাট আমাদের দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল একটা জিনিস, আমরা চাইলে একটা হিন্দি সিনেমার মতো গান করতে পারতাম, অনেক হিট আইটেম সং হিন্দি সিনেমাতে থাকে। আমরা চেষ্টা করেছি এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান, যেটা বাংলাদেশের মাটির গান। এটা নিয়ে আমরা চাই আপনারা বেশি বেশি কথা বলেন। প্রথম দিকে কিছু মানুষ বলছিল এই গানটা কেন দুষ্টু কুকির মতো গান না। দেখেন আমরা চাইলে একটা দুষ্টু কুকি রিপিট করতে পারতাম, আমরা চাইলে লাগে উড়াদুরাকে রিপিট করতে পারতাম, কিন্তু সেটা আমরা না করে আমরা একটা বাংলার গান নিয়ে আসছি, আমরা দেশি গান নিয়ে আসছি, এবং এই গানটা 1000 বছরের পুরনো গান এবং এটা আমাদের নিজস্ব গান। তো আমরা সামনেও এই কাজটা করার চেষ্টা করব। কিছু যদি সমালোচনা হয় তা আমাদের কিছু যায় আসে না, কারণ আমাদের দেশের আমরা একটা ভাষা তৈরি করার চেষ্টা করব। যে আপনারা যদি খেয়াল করে দেখেন তামিল ইন্ডাস্ট্রি কিন্তু ওদের কালচারটাকে প্রেজেন্ট করে, ওরা কিন্তু লুঙ্গি পরে ওদের সিনেমাতে, ওরা ওদের কালচার করে। আমরা যখনই আমাদের কালচারের কিছু করতে যাই কিছু মানুষ তখন বলে না এটা ভালো লাগলো না, বাট আমরা আসলে একটা জিনিস দেখেছি, যেভাবে এই গানটা মানুষ হিট করেছে, যেভাবে রেকর্ড পরিমাণ ভিউ হয়েছে এবং হলে যেভাবে মানুষ নাচতেছে গানের সাথে, সামনে ইনশাল্লাহ আমরা এরকম আরও নতুন নতুন বাংলা গান যে গানগুলো হারিয়ে গিয়েছে সেই গানগুলোকে আমরা প্রেজেন্ট করব। কারণ আমাদের বাংলাদেশের সিনেমা এখন এমন জায়গায় চলে গেছে, সারা পৃথিবী মানুষ আমাদের সিনেমা দেখে, আমাদের এই সিনেমার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে ধরতে হবে। আসলে একটা প্রেক্ষাগৃহে মনে হয় ভাঙচুর হয়েছে বা একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, এই জায়গা থেকে আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কালকে আমরা এটা নিয়ে বলেছি ভাই, একই জিনিস কালকে আমরা এটা নিয়ে আমাদের প্রডিউসার সুন্দর করে বলে দিয়েছে যে কেউ উচ্ছৃঙ্খলতা করবেন না, টিকিট না পাইলে কেউ ভাঙচুর করবেন না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। না আর প্রশ্ন উত্তর দেবো না।